তারিখে হক ফতে জেল ঘাটন দরজা বুলন্দ সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতারে অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়ে আনে না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়, যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি। ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামি ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাইন নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোন ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল হলা একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশরম, শুনছেন মিশরে একজন বাদশা শুনে বড় দয়ালু বাদশা, বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইন গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হোক আর রক্তর একটা টান। ইউসুফ নবীর দেখছন খুব বেশি চাইছ, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তোর বাই চাইয়া কইলা তুমি তান হইতা কি আইছো, বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো, বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে, বলে কেনান তাকি আইছো নি, বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও। বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন, যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি, বলে না আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও, খেয়াল করছো নিমা, নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেলা বাইয়া গিয়া আনলে, ও সময় কইলা আমরা আব্বা কইছো না আপনার নাম কইতা। বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমদার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইউসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবার করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি, তাহলে হয়তো আমার ভাইয়ান তোর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ান নিশ্চয় আহেরে হায় ইউসুফ এখান দিলা কইলা আমার বাবা অহনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলে আল্লাহর দরবার হয়, আল্লাহ আমার ইউসুফ রে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইনতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন দেও আওলাদ হল। আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা কইলা বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবায় কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিনও জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে,
মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দা আপনার হাতের নিচে যত গেছা চুল পড়ব ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরত ইউসুফ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি, আমরা করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন, এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জমানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি বলে, হ্যাঁ আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়। নবী মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি পঞ্চায়। জন্মের পরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ। আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছ, যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইসি আজকে সাপ বাড়ি কত কত দুঃখ লই আইস। বাবা আপনি আপনার খেয়র মনও থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, সবরের যাজা হইয়া থাকছে কি আলাদা। খেয়ে হয়তো অভাবের কারণে কষ্ট করডা, আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় খুশন রাজিল বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবীজি ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কোরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা, তত সময় নবীজি কইত্রা সে মনে করক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করক, 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন। হাফিজ চাপ যারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার, খেত কৃষি করি আমরা খাইয়ার, গাড়ি চালাইয়া আমরা খাইয়ার, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি আমরা সম্ভব নাই, কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করক। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেয়। বুঝবাইতরা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ ফরমান কোরআনের জেলা কলব আছে, তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতিহা, এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন। ও যুবক ভাইরা, জীবনে বহুত আপনার আশা আছে, আশা আছেন না যুবক ভাইদের? গাড়ি লইতায়, বাইক লইতায়, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার এগুলো লাগাইও না, বুঝাইছেন? ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ ভরে নেন, আল্লাহর দয়া গুতা লাগাইও না, খালি দোয়াই আল্লাহ। কিছু বাইন যুবক বাইনতে দেখছি বাইক চালান, খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবনে আপনি মূল্য দেন। বাইক চালাইতে নর্মালিটি চালাও, বাইক চালাইতে মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই।
যার জন্য আল্লাহর বান্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না। এগু লাগাইলে কিতা হয়, মানুষে বড় নিন্দা করেন না কোন যায় মানুষে বড় খারাপ পায়, কইবা খার ছেলে যার কি গু যায় রে এই বাই দিদি হইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। জীবনের দ্বন্দ্বৌলতর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবা গায়ব তাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা। 3 নম্বরে আয়াত আছে গিয়া আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন, আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন। এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন, এই সূরাটা তিলাওয়াত করলে হাসরের কবরের ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব, দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খেরো রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মা ইয়াতাসা সূরা যদি দায়েম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলক তারে তিলাওয়াত করবা। আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি ফারজ আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়েম করে তিলাওয়াত করবা, সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব। আল্লাহ যদি ফারজ, তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়বা, ওয়াকিয়া পড়বা, অবসর সময় বার করে যদি পারেন না সময় সময় এক টাইমে বা 2 টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করবা। আমরা বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছি গেছে, মোবাইলে আমরা ওলা খাইছে, মোবাইলের দ্বারা মানে সবসময় ব্যস্ততা থাকি আমরা একগুলো, যার কারণে বিশেষ করে আমরা ম্যাগাজিন পড়ি না, এখন পত্রিকাও বন্ধ হয়ে গেছে, পত্রিকাও আমরা পড়ি না, ওলি আল্লাহগুলোর জীবনী পড়ি না, সাহাবিয়া কেরামগুলোর জীবনী আমরা পড়ি আর না। আমরা এটা পড়ার দরকার আছে, মানুষে এগুলা বই পড়িলে মানুষের জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান হয়। সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়বা, এরপরে ওলি আল্লাহগুলোর জীবনী পড়বা, এরপরে আপনার বালা পণ্ডিত হলে বালা বালা এক একটা ব্যাপারে বই লেখছেন, গ্যালাক্সি ব্যাপারে বই লেখছেন, মহাকাশ ব্যাপারে বই লেখছেন, কথা পড়ার দরকার আছে। আমরা নলেজ বাড়িব, আমরা কি তৈব নলেজ বাড়িব। এর জন্য বিশেষ করিয়া আমরা পড়ার দরকার আছে। ভাইয়া একটা সময় যুবক ভাইয়েন আপনার জীবনে মোবাইলটার একটু সময় বন্ধ রাখিয়া কি করেন, দয়া করিয়া কোরআন তিলাওয়াতের দিকে অগ্রসর হয়। আমি গেলাম মক্কাত গিয়ে দেখলাম আপনাদের দোয়ায় আরব দেশে মক্কা নগরে কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি মানুষ আগ্রহী, আরবের মানুষেরা, তারা দেখলাম এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করে। মসজিদে বিভিন্ন সুন্দর সুন্দর থালিয়া আছে গোল্ডেন কালার, কোরআন শরীফ টান মারিয়া বাইর করে, সূরা মুলক তিলাওয়াত করে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম আমার পাশে একটা আরবি মহিলা, যেমনে দেখলাম জোহরের পর থেকে তিলাওয়াত আরম্ভ করলে হরমের ভিতরে দুতলায় একবারে সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াতের মধ্যে ছিল। সেই মহিলাটা একাধারে আমার ধারণা দেখলাম প্রায় 7 থেকে 8 পারা তিলাওয়াত করিলাইল। আমাদের দেশে মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহকে ওয়াস্তে যত বেশি তিলাওয়াত করবা আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব, আপনার পেটে আল্লাহ নেক সন্তান দান করব। কিন্তু আমাদের দেশে বর্তমান বেহাল অবস্থা বাবা, আমাদের দেশের মা বোনেরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া পর্দারে এই পরিমাণ সরাইয়া রাত্রির বেলা গাড়ি রিজার্ভ করিয়া মেলার বাজারও, মেলাত গেলে গুড়া শুনলেন ইয়া আল্লাহ। এদিন এক মানুষের রিপোর্ট দিছে, কইছে বাপর বাড়ির থেকে পয়সা আইছে, আইয়া বাপে পয়সা দিয়া কইতরা দামান বাড়িত নাই বেঙ্গালুর, আমি তোরা পয়সা দিছি আমার ফুড়ি ঘুরে বিয়াই একবার মেলাত লইয়া যাইব, বুঝাইছে বাপে পয়সা ফাটে দিছন ছোট বাচ্চাকে দিয়া কইতরা বিয়াই আমার ফুড়ি ঘুরে একবার মেলাত লইয়া যাইব, বুধবাইতরাই খানো গিয়ে আমরা পৌঁছেছি। ফুড়ি মেলাত নেওয়ার বুঝা যার আরে আল্লাহ মনে হয় আজমির উজমির যাইতরা কিনা কি না মক্কাত লইয়া যাব, কি হালত কি পর্যায়ে আমরা পৌঁছেছি। এর লাগে এটা আমরা শরম করা দরকার। আমরা লাগে আমরার মা বোন হল স্বামীর অসাক্ষাতে কোনো জায়গায় যাইতা না,
আর ও যেন মেলা গানো যেন মেলাত যাকে শরিক হইত্রা খালি গুণাগার হইত্রা এক তো এটা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর মহিলাগুলোর হায়া সরব উঠে এটার তাকি অন্য জাতিরা আমরারে নিন্দা করেন না। অন্য জাতিরা কোন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্মের নারীরা তারা বড় আদর্শবান, ইসলাম ধর্মের নারীরা বড় পবিত্র হালতে থাকে, পর্দার হালতে থাকে। এখন তো আমাদের মা বোনদের যে হালত বেহালত অবস্থা এগুলা দেখিয়া কোনোদিন আর ইসলাম ধর্মের নারীদের আর প্রশংসা করতো নাই। কইব বলে ইসলাম ধর্মের নারীরা বর্তমানে সমাজ নাই, বর্তমানে এরা শহরের মধ্যে এরা বাইরে গেছেন গিয়া। আল্লাহকে ওয়াস্তে যারা বিবাহ করছেন নিজের স্ত্রীরে ঘরের ভিতরে রাখার চেষ্টা করেন, সময় পেক্ষে আপনি ভ্রমণে যান, যাইজ আছে ডাক্তারের কাছে যাইত্রা, আপনি দিল্লি সফরও যাইত্রা যান, দেশ বিদেশ দেখা প্রয়োজনে আপনি লইয়া যান সেইবে যায়। কিন্তু কিছু জিনিস আছে এগুলার মধ্যে আমরা লাগি যাওয়া নিষিদ্ধ। ইতার যাইতাম না, এটা বড় নিন্দা করে মানুষের। আল্লাহকে ওয়াস্তে আমরা ইতার দয়া করে যাইতাম না। দয়া করি আমরা সারায় মা বোন ওগুলোর একটু বুঝাইবার চেষ্টা করতাম। আমরা যারা আর বাড়িয়ে করে মা বোন বয়ত হইছেন না, কিছু বয়ত করা, মহিলা ওগুলোর বয়তর প্রয়োজন আছে, সাহেবরে নিয়া বয়তর মহফিল করা, মহিলা ওগুলোর বয়ত করা একজনের একটা তরিকার অন্তর্ভুক্ত হকা, তখন অটোমেটিক আইব যে আমার সাহেবে সবক দিছেন, কিছু সবকও ঢুকবা, দুরুদ শরীফ পড়িবা, স্মরণ হইব। মানুষ পয়লা সাহেব বাসে বহুত জিনিস থাকি গুনার কাছ থাকি বাঁচি যাইব। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে গিয়া পুরা ঢুকি যাইব, করতে করতে মজা আই যাব, তখন এই মানুষ আর কোনো বুড়া রাস্তা খেয়েও নিতে পারত না। যার জন্য বিশেষ করিয়া আমরা সাহেব বাড়ি আইছি, আমরা শিরনিও যারা খাইছন ঠিক আছে, যারা খাইছন না মনের দুঃখ আনবা না, শিরনি বাটিতে একটু ঠেলাঠেলি হয় না। আমি দেখছি শিরনি বাটারও ন বাক্কা বড় বড় গড়সি দেখছি, বুঝাইছি দেখে ডরাইছি, কইছি আল্লাহ যদি আখটাকে গড়সি দি বাড়ি মারে ইটা দি, ইটা গড়সি দি যদি আমার কোনো বাইয়ে বেতালে বাড়ি মারেতে ইনো কেস গাড়া লাগবে, বুঝাইছি ডরাইছি আমি দেখিয়া। তা গড়সি রাখছেন শো হিসাবে। তবে একটা গর্ব করি আমরা মুসলমান সমাজের মানুষরা, বিশেষ করিয়া বড় বড় বিশাল ধর্মীয় সমাবেশ হয় আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের তেমন প্রশাসন লাগে না, লাগেনি যায় না, বিরাট বড় বড় ওয়াজ হয়, বড় বড় র্যালি হয়। আমরা মুসলমান সমাজের মধ্যে এইরকম কোনো ধরনের উশৃঙ্খল বিবাদ হয় না। তবে দুঃখ লাগছে আজকে দুই একটা খবর পাইলাম যে কিছু মোবাইল চুরি হয়েছে না কোন যায় ওইছে, শুনিয়া দুঃখ লাগছে। না ফড়ল নি না খেয়ে নিল, বুঝাইছেন নি? যদি ফড়ে তো দুসরা মার, আর যদি সাপ বাড়ি ওয়াজও আসিয়া একটা নেক মহফিলের উদ্দেশ্য রানা দিয়া আসিয়া যদি মোবাইল লিয়া যায়, বহুত বাদ কাম করছি। এক তো অবৈধ দুইটা চুরি করলাম, হারাম কাজ করলাম, আর দুই নম্বরে বহুত ভালো এক জায়গাত গিয়া বাদ কাম করি আইছি। হাজার হাজার মানুষ সাক্ষী, আমিও কই আর সারা শুনিয়ান না ই মানুষ কিয়ামতের দিন ছুটিবার লাইন আছে না, কই যায় কত সাক্ষী বঞ্চি। আর জুতা উতা খেয়াল রাখবা, জুতাও চুরি হইতো আর, বুঝতে পারছেন? আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছি। বাদে আমি আল্লাহ দিলে এক ভদ্রলোকে কইয়া দিছিল, আমল করছি, আল্লাহ হায়াত দেখ। এক মানুষে কইল আপনার জুতা চুরি গেছে জানুন না? জুতা তো চুরি হইতো নাই, একটা সেইবে থাকবা। বলে কিলা? বলে জুতা সুন্দর করে ফাইট করি তুইও না, অন্য এখন আর হনে এখন তুইও 3 মিটার সরাইয়া, দেখছেন? ও এখন আমি শহরের মসজিদও গেলে, টাউনও গিয়া নমাজ পড়াত লাগলে জুতা হাসাও, অন্য এখন আর 3 মিটার 2 মিটার সরাইয়া এখন হেতা সুরে তো আর জমাইতে পারতো না, দুই এখন জোর মিলাইতে পারতো না, নিতেও পারে না, হাসাও এখন আর জুতা চুরি হয় না, দেখছেন নিবা? এর লাগে এগুলো শিক্ষা রাখবা। আর আপনারা দূরের থেকে যারা আইসন, জুতা এটা বারে দেখছি প্রচুর টুকাইয়া ভাইতা না, উষ্টার আগে কোন গান খানা যাইব, পলিথিনের ডুঙ্গা এগু সারাই আনি দিবা, ব্যাগ এগু বা পলিথিনের ডুঙ্গা, জুতার ঢুকে যারও জুতা রাখি দিবা। বড় বড় মহফিলও গেলে ও সিস্টেমে থাকবার, হিগুইল অন্য পদ্ধতি। মসজিদে জুতার ঢুকাইলে খাদিমে কুদাইব না এখন যায়, এর লাগিয়া ও দোকান 2 মিটার, বুঝাইছেন? তো আর সুরে জোর মিলাইতে পারতো না। আমি নিউ দিল্লির দেখলাম এক ভদ্রলোকলা বিছনা ফাড়িয়া আরাম করে, আর ছোটো 11-12 বছরের বাচ্চাকে দিলাম জুতা জুতা এখন লইয়া দৌড় দিছি। বেটা বাক্কা কতখান দমক দিয়ে পারছে না, কন্ট্রোলে আনতে পারছে না, গেছে গিয়া। বেটা দেখছে এখন জুতা গেছে এখান নিছে, দোকান নেই এখান। বাদে দেখছে বেটা বেগুক নিব, গেতে সরি যায়, বেটা গেছে গিয়ে বেটা বস্তু নিয়ে আটাইয়া দেখি ও হগু আইছে, হকান লইয়া আইয়া মানে জোর মিলিয়ে গেছে, বুঝতে পারছেন নি? তার খাম হইল এখান লইয়া দৌড় দেয়, তাই ঠিকান এমনি ভালো যাইবা, বুঝতে পারছেন নি? মা কত ধরনের ব্যবসায়ী বুঝাইতে বিনা পুঁজি কারবার। আল্লাহকেও আসতে দয়া করিয়া জুতা চুরি এটা খুব নিম্নতম কাজ, খুব খারাপ কাজ। মানুষের জুতা চুরি করা, জুতা নেওয়া, ও যে মোবাইল নেওয়া,
ইটা কিয়ামতর দিন হাতে সাক্ষী দিব। যে বাবা যারা চুরি করছেন মোবাইল, যে বাবার বা জুতা চুরি করছেন ফায়ে সাক্ষী দিব, হাত জুতা লাগাইছেন হাতে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতর দিন জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, ফায়ে সাক্ষী দিব। হাতে কইব হয় কিরা ফাড়াইছি আমি, বুঝাইছেন? ফায়ে সাক্ষী দিব, কইব হয় আমি বা আটিয়া গিয়া সাইকেল আনাইছি, কইব না ও বল্লা কইব কিয়ামতর দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া হারাম খাস তাকিয়া হালাল রিজেক পাইতাম, হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হালাল খামাই করে খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া আমি মুখতসর এক দোয়া করিলাম। পরবর্তী অতিথি আইছিল নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না। নবী গো একবার দেখা দিলানা, নবী গো